পাত্রীপক্ষের লোকজন যদি কোনো ধরনের প্রশ্ন করে তাহলে ইয়েস নো বলি উত্তর দেওয়ার চেষ্টা করবি, অতিরিক্ত পণ্ডিতি করবি না, তাইলে হয়তো হেরা তোরে পছন্দ করবি না। গাড়ি চালাস এটা যাতে হেরা বুঝতে না পারে, হ্যাঁ করে বলবি যে এটা অফিসের কাজে যাওয়া আসায় ব্যবহার করস। হেরা কোনো প্রশ্ন করলে ওইটার উত্তর আমি করব। না না তুমি আসো, আমি ওখানে কি বলবো? যা বলার এগুলি তুমি বলবে, সেজন্য তো তোমার নিয়ে যাচ্ছি ওখানে। শুনলাম ওই পাত্রীর নানি একটা আছে শেফালির নানির মতো, আমার বিয়ের কথা বলতে যাইয়া তুমি আবার হের লগে কথা শুরু করিও না। আচ্ছা কথা বলবি না পণ্ডিত, মেয়ের নানি আছে এটা আমার আগে বললি না কি জন্যে? আমিও তোর মতো একটু কোট টোট লাগাই আসতাম। না না আজকে প্রথম দিন, আজকে তো আর মেয়ের নানি তোমার লগে কথা বলতে আসবো না। তুমি কোথায় এগুলি ফরও তো করতে পারবি, বুঝতেছি না। না না পাত্রী দেখতে এসো আমার জন্য, তুমি এত নার্ভাস কি জন্য? মুখের মধ্যে একটু হাসি রাখো, মানুষজন দেখলে কি বলবি? পাত্রীপক্ষের সাথে কথা বলা এগুলি হইল মুরব্বীদের কাজ পণ্ডিত, সেইখানে তোর সাথে আমি আসছি, মনের মধ্যে তো একটু ভয় লাগবো। তুই তো নতুন করে সংসার জীবনে ঢুকবি, ওই জায়গার ভয়টা তোর এখনো বুঝে আসবে না। না না এখানে তোমার থেকে মুরব্বী আর কি আছে, সেজন্য তো আমি তোমার নিয়ে আসছি। শামসু আসি করে তো আনতে পারতাম। আর সংসার জীবন যত কষ্ট হোক, মানুষ তো আর সংসারে বাইরে যাইতে পারে না। পণ্ডিত মুরব্বী হইল, আমি তো তোর মতো বেসালর চিন্তা করতেছি, মেয়ের নানি যদি আসে কিছু জিজ্ঞেস করে, আমি হইলাম ইমোশনাল মানুষ, হেদের উপর দিয়ে তো আমি আর কিছু বলতে পারবো না, সেজন্য একটু নার্ভাস লাগতেছে আর কি। এই বাড়িতে এত পুরুষ লোকজন আছে, তুমি কথা বলবে হ্যাগো লগে, ওই মেয়ের নানি কি আজকে তোমার লগে কথা বলতে আসবো নাকি? পুরুষগুলোর সাথে কথা বলতে তোমার এত ভয় কি? সংসার জীবনটাই হচ্ছে বয়ের, সেজন্য একটু ভয় পাইতেছি আর কি। ভয় বাদ দিয়ে লও এখন, হ্যাঁ মনে খাবার খাইতে দেখতেছি, খাবার খাইলেও আগে। খাবার খাইয়ে একটু যদি তোমার সাহস হয় চল তাইলে আগে খাবারটা খাইলো, কথাবার্তা পরে বলা যাইব। খাবারটা কিন্তু দারুণ হয়েছে পণ্ডিত, ইয়া হোক আর না হোক পুরাই খাইলো আগে। সেইটা তো তোমার খাবার স্টাইল দেখি বোঝা যায় না। না তারপরও একটু হিসাব করি খাও, নতুন বাড়িতে আসছ, যদি পেট টেট খারাপ হয় দৌড়াদৌড়ি করা লাগবে। জায়গা এটা নতুন হইল, খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু আমি অনেক পুরান, ওইটা লইয়া তোর বাবল লাগছে ন। তুই খাচ্ছিস নাকি জেনে চিন্তা বেশি করিস না, যে বাড়ির মহিলাদের রান্না এত ভালো, ওই বাড়ির মেয়েও ভালো হইব। যে কাজে আমরা এখানে আসছি ওই কাজেরই এখনো আগামাতা নাই, তুমি আছো খাওয়া লইয়া ব্যস্ত। নতুন বাড়ির নতুন খাবার, এখন খাবারটা শেষ করি আগে, পরে এসব নিয়ে বাবা যাইব। ওই কলের বোতল ডালো, মনে হয় একটু আটকে গেছে। বুঝছো, আগেই তোমারে বলছিলাম একটু কমাই রে, আস্তে দিয়ে খাও। তুমি তো ফাইয়াই ফুরা লইয়া পাগল হয়ে গেছো, মানুষজন দেখলে কি বলবো? এইসব আমি কিছু বুঝতেছি না। না না এইরকমের একটা শুভ কাজের মধ্যে আসি, তুমি এত রকমের সংবং করতেছ। কোথায় খাওয়া দাওয়ার পরে হেগুর লগে বসি বিয়ের ব্যাপারে কথাবার্তা বলবে, আর তোমার নিয়ে আইতে হয়েছে হসপিটালে। করে একটু খাবার দাবারটা বেশি হয়ে গেছে, ভালো মন্দ খাবার দেখলে নিজের আর কন্ট্রোল করতে পারি না। আমি তো তোমার আগেই বলছি না না খাবার দাবার একটু কমাই খাও, এখন জলদি বাসায় চলো, হেগুর লগে কথা বলি, সবাই বসি রেছি আমগো জন্য। পণ্ডিত পেটে চাপ দিয়ে পেট খারাপ হইলো, আমার কিন্তু মাথা ঠিক আছে, কথাবার্তা কিন্তু আমি এক প্রকারে ফাইনাল করে ফেলছি। এই জায়গায় আমি যে জন্য আসছি সেই কাজ আমার অনেকটা হয়ে গেছে। আমার সাথে যে মহিলা আসছে ওই মহিলারে আমি এক প্রকারে সব বলে দিছি। মনে মেয়ে নানি হইব, কথাবার্তা অনেক মিষ্টি, ওনার আচার ব্যবহারও আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ভাইয়া মোহাব্বতের সহিত কথা বলে। বয়স হইল আমি কিন্তু ঠিকই বুঝতে পারি, এক পাতিলের ভাত একটা টিকলে বোঝা যায় বাকি ভাত কেমন। পণ্ডিত যে মেয়ে নানি এত ভালো মানুষ, কথাবার্তা এত ভালো, হে মেয়েও নিশ্চয় ভালো হইব, তুই সিধা সিধা রাজি হয়ে যা। এমন জানলে তো আমি খাবার দাবারের আগে কথাবার্তা ফাইনাল করে ফেলতাম। চল আমরা হেগো বাড়িতে যাই। না না ওই মহিলা তো ওই বাড়ির কামের মহিলা, তুমি কাপড় চোপড় নষ্ট করে ফেলছো দেখি। ওই মহিলারা লাভে করে নিয়ে এসেছিলাম, আর তুমি নারী মনে করি কথাবার্তা ফাইনাল করে ফেলছো।
সমস্যা তো তোমার পেটের মধ্যে হয় না, আমার তো মনে হয় ওটা তোমার মাথাতে উঠে গেছে গো, তোমার মাথায় সমস্যা হয়ে গেছে। বিয়ে করতে আসি কোন একটা জ্বালাই ফেললাম, ওই মহিলা বাড়ির যে কি বলে জানি পণ্ডিত যখন আগে আমরা নাই নাই, তাহলে আর শেষ টাইমে আমরা এখন কি দরকার এখানে যাওয়ার? এরা তো আর বিয়ে করতে যায় নাই যে আমরা গেলে আমগুলো ভালো মন্দ খাওয়াইবো। আমরা তো হইলাম ফলাফাইন মানুষ, সেজন্য পণ্ডিত নানারে নিয়ে গেছে। নানা হইলে অভিজ্ঞ লোক। এখন মনে হয় নানার অভিজ্ঞতা আর পণ্ডিতের পণ্ডিতি কাজে লাগিয়েছে না, সেজন্য তো আমারে বললু জলদি নিয়ে যাইতে তোরে। সিকান তুই ফলাফল মানুষ, তোরা হয়তো বলে নাই, কিন্তু আমার কাছে তো বলতে পারতো হে বিয়ে করতে চাইলে আমি হের বিয়ে দিতাম। প্রয়োজনে কয়েকটা কাজ নিয়া সবাই কয়দিন একটু ভালো মন্দ চলতে পারতাম। শামসুর উপর দিয়া মুরব্বিগিরি আর পণ্ডিতি করলো, শামসুরে ছাড়া তো আর বিয়ে করতে পারতো না। যাচ্ছি যখন রাইতে হইলে ভালো মন্দ খাইয়ে আসবো আমরা। ভালো মন্দ খাও না, কোনো বিপদে পড়ো। নানা তো শুনলাম খাইতে খাইতে কাপড় চোপড় নষ্ট করি হসপিটাল পর্যন্ত। বিয়ে শাদী উপরওয়ালার হাতে থাকলেও নিচে মানুষজন সবাই নিয়ে একটু আয়োজন করা লাগে, একা একা চলিয়ে এসে পণ্ডিতি করতে। শামসু আমি তো আজকে বিয়ে করতে আসি নাই, আমি আসছি পাত্রী দেখতে, সেইখানে অভিভাবক লাগে সেজন্য নানারে নিয়ে আসছি। কিন্তু নানারে আনি যে এই বিপদে পড়বো সেটা তো আমি আগে চিন্তা করি নাই। খানা খাইয়েই তো নানা বেহুশ। জ্ঞান ফিরিয়ে আসার পরে নানারে নিয়ে যে কথা বলতে গেছি সেইখানে উল্টা পাল্টা কথা বলি, আমার বিয়ে নিয়ে এখন সংশয় হয়ে গেছে। তুই আমি একজনেরও নিয়ে আসতে পারতি সাথে করে। বিয়ে করবি তুই, আগে তুই পাত্রী দেখি নিজে পছন্দ করতি, তারপরে না হয় নানা আসি দিন তারিখ ঠিক করতে। গান বিয়ে শাদীর এসব ব্যাপারে তুই এত বেশি বুঝবি না, এসব মুরব্বীদের কাজ, মুরব্বীরাও এখানে থাকা লাগে। যদিও নানা এই ব্যাপারে অনেক কাঁচা, সেইটা তো আমি আগে বুঝতে পারি না। করবি তুই, সংসার করবি তুই, এখানে নানার এত মুরব্বীগিরির কি আছে? তুই এটা বুঝোস না কি জন্য শামসু? পণ্ডিত নানারে নিয়ে আসছে অভিজ্ঞতার জন্য। নানা যত মুরব্বী আর অভিজ্ঞতা থাকবে না কেন, শামসুর উপরে পণ্ডিতি আর মুরব্বীগিরি করতে গেলে এরকম বিপদে পড়বে। নানার যদি এত বেশি অভিজ্ঞতা থাকতো, নানাই তো অনেক আগে বিয়ে করে ফেলাইতো। তুই কি নানারে আমার থেকে বেশি চিনস নাকি? তোর ঘরে কি আমি এসব শোনার জন্য ডাকছি নাকি? কি জন্য ডাকছস আম করে? নানা কই? নানারা তো দেখতে পাইতেছি না আসার পর। নানার সাথে পাত্রীপক্ষের কথাবার্তা মিলতেছে না, সেজন্য তোর ঘরে ডাকছি, তোরাও আসি কথা বলতি। চল আমার তো এই ব্যাপারে কথাবার্তা বলতে বই। তো বিশাল মেহমান সিট অলঙ্কার করি বসি ব্যাপার। নানা বিয়ের অনুষ্ঠান কি আজকে করে ফেলবে নাকি? আমগরে ডাকছো কি জন্য? আর এই বাড়ির মানুষজন কই? তুমি দেখি একা বসি আছো এখানে। এখন বাড়ির মানুষজন মনে কাজে দেখতে গেছে। এখন আমার নানা কত সুন্দর দুলার সাজে বসি রেছি, জামা পরিবর্তনে গেছে নতুন বাড়িতে আসি রে। বিয়ে শাদী কি দুটা হয়ে যাইব নাকি? আমি তো ওইটা নোটিস করি না। পণ্ডিতেরও নতুন নানা ওই লগের নতুন ড্রেসে চলে এসছি। তুই আর আমি তো মনে হয় ধরা খেলাম বিয়ে শাদীর অনুষ্ঠানে নতুন জামা পরা লাগে। নানা পুরান মানুষ, সেটা বুঝলে কি নানা নিজে পরে এসছি। না জানি উল্টা পাল্টা কথা বলবি না। নানাও তোর মতো আগের ড্রেসে আসিল, একটু বিপদে পড়িয়ে রে এখানে চেঞ্জ করতে এসে ওইটা। এসব কথা বাদ দিয়ে যেটা নিয়ে আমরা কথা বলতে আসছি সেটা নিয়ে কথা কও। নানারে জিজ্ঞেস করো কি কথা হয়েছে। পণ্ডিত নিজেরা ফাঁকমামি করবে না আমার কিছু বলতে দিবে? আমি আগে বলছি উল্টা পাল্টা না জানি আমার এসব জায়গায় আনবে না। সেই জায়গাতে আসলে নিজের মান সম্মান থাকবে না। আমি তো আগে জানলে আসতাম না এখানে। খাবার খাওয়ার সময় নানা তুমি তো সেটা চিন্তা করো না। এখন আমার দোষ দিচ্ছ কি জন্যে? আমি তো তোমার নাই করলাম, কমাই খাও একটু, খাইয়া কাপড় চোপড় নষ্ট করছো, মান সম্মানের চিন্তা করতেছো। এখন এটা তো আগে চিন্তা করা দরকার আছিল। পণ্ডিত ওইটা না হয় না, না খাবার দেখে একটু সিরিয়াস হয়ে গেছে। না না এখন সমস্যাটা কি? ওটার জন্য তো আর তুমি বিয়ের কথাবার্তা আটকে থাকে না। সমস্যা এখানে মেলা। এই বিয়ের কথাবার্তা আমি বলতে পারবো না, সেজন্য তোর করে রাখছি। আগে জানলে তো আমি এখানে আসতাম না শামসু। এই জাতীয় যৌতুকের বিয়ে শাদী সমাজের জন্য একটা অভিশাপ। যৌতুক নেওয়া আর দেওয়া দুইটাই সমান অপরাধ। আমি হলাম ফুটানি বংশের লোক, আমগো বংশের মধ্যে কোন ধরনের যৌতুক নাই। সেই জন্য এই যৌতুকের বিয়াতে আমিও নাই পণ্ডিত। এটা কি করছো না? না আমি আবার কখন তোমার যৌতুকের কথা বললাম? আমি তো তোমারে বলি নাই যে যৌতুক নিয়ে এগুলোকে কথা বলতে। তুই আমারে না বললো ওই প্রসঙ্গটা তো চলে এসছে এখন কথা প্রসঙ্গে।
এই প্রসঙ্গটা এখানে আসছে কেমনে নানা? পণ্ডিত একটু হাবা গোবা হইল, পণ্ডিত তো আর যৌতুক নিবে না, এটা তুমিও জানো বলা করি, তাইলে যৌতুকের প্রসঙ্গটা এখানে ঢুকলো কেমনে? Oh my god. শিকাম, পণ্ডিত যৌতুক না নিলে কি হয়েছে? যেখানে বিয়ে করতে আসছে হেরা তো যৌতুক চাইতেছে। খালি মেয়ের নানি আছে কইয়া ফুসলাই ফাসলাই আমার নিয়ে আসছে। নানিক তো কিছুই দেখলাম না। মেয়ের নানা আছি আমারে বলে যে 10 লাখ টাকা যৌতুক দিতে হইবে, যৌতুক ছাড়া হেরা এখন নাতিন বিয়া দিবে না। Oh my. তাহলে আর কি পণ্ডিত, এখন যৌতুকের টাকা জোগাড় করো আগে, তারপরে বিয়ে করিও। ছেলে মানুষ যৌতুক দেওয়া লাগবে। আসিস না শামসু, নানার জন্য সবকিছু এরকম হয়েছে। আহারে মাইয়ার নানা, শেষ পর্যন্ত পণ্ডিতের থেকে যৌতুক।